হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখানে আছো ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তবে এই ভিডিও ক্লিপটা যখন আমি নিয়েছি আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম, বাট বাড়িতে এসে দেখি যে ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার আসেনি। সেই কারণে এখন কিন্তু আমায় ঘরে বসে আবার ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আজকে বিকেলে কিন্তু আমি আর আমার কয়েক স্টুডেন্ট মিলে বেরিয়ে গিয়েছিলাম একটা ডান্স ভিডিও শ্যুটের জন্য। তো কোথায় গেছিলাম, কি করছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু আমরা চলে এসেছি বেলঘরিয়া নন্দননগর ঝিলপাড়ে। এখানের আশেপাশের ভিউটা ভীষণই সুন্দর, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেই কারণে আজকে কিন্তু এখানেই শ্যুটটা করব। হ্যাঁ, তবে যে সমস্ত আমরা জায়গা বেছে নিচ্ছি সেই সমস্ত জায়গাতে কিন্তু ভীষণই লোকজনে ভর্তি। আর এমনকি রাস্তা যদি হয় তাহলে তো রাস্তায় লোক থাকবেই। আশেপাশে কাকিমা, জেঠিমা, ভ্যান, রিক্সা, সমস্ত রকম সাইকেল, বাইক, সমস্ত রকম গাড়ি ঘোড়া এখান থেকে যাতায়াত করছে। তবুও আমরা সেটাকে ম্যানেজ করে নিয়ে কিন্তু আজকে শ্যুটটা কমপ্লিট করব। সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তার সাথে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে যেও। ব্যাস এটুকুই তো করতে হবে, তাই ঝটপট করে ফেলো। আমাদের কিছুটা ক্লিপ এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা চলে যাব সেকেন্ড ভিউ পয়েন্টে। তো চলো এখন সেখানে যাওয়া যাক। নেওয়া হয়ে গেছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আমাদের আমাদের সেকেন্ড লোকেশন কমপ্লিট। ডেস্টিনেশনও হয় কেন, শুধু লোকেশন হবে, যাই হোক কমপ্লিট। তো এখন থার্ড ডেস্টিনেশনে চলা হচ্ছে, যাওয়া যাচ্ছে। তো দেখা যাক কি হয়। একটা একটা সুন্দর গাছ পাওয়া গেছে, আরে তোজো তুই দেখ একটু দিদি দিচ্ছি দেখিস, গুতাগুতি দিস না কাউকে। তো চলো এখন যাওয়া যাক। রাস্তায় গাছটা ভালো, কালারটা ভালো, কিন্তু আশেপাশের ঠিকঠাক না। ঠিকঠাক এখানে আছে একটা ক্যাফে, দেখাসলেন দেখি আসার সময় পারলে চা খেয়ে যাবো। না, চা তো হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ ভাই একদম আয় ভাই আয় আয়। আমরা সেকেন্ড ক্লিপটা নেওয়ার জন্য যে ভিউ পয়েন্টটা বেছে নিয়েছিলাম সেই জায়গাটা ছিল প্রচণ্ড নিস্তব্ধ। আশেপাশের লোকজন সকলেই ঘুমোচ্ছিলেন, শুধুমাত্র কয়েকটা কুকুররাই ছিল রাস্তাতে। তারাও কিন্তু এসে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল। কিভাবে তাড়ালো দেখে নাও। কিরে, তুইও নাচ করবি? ইচ্ছা হচ্ছে? বক্সটাকেও কি ভাবছে? এটা কিছু না বাবু, এটা কিচ্ছু না, তুমি যাও যাও। এই ওই তোজো, তোর বন্ধু হয় নাকি? হ্যাঁ আচ্ছা চলে আয়। আবার ওরা এখানে চলে আসবে, এসে বলবে এই এই। হ্যাঁ হ্যাঁ, মিডলে দাঁড়া, মিডলে দাঁড়া, এই যে এখান থেকে খুঁজি। রেডি 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 থাক, কিন্তু ক্যামেরায় তাকাস। আপনি যে নাম্বারে কল করেছেন তিনি এখন ডান্স করতে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আচ্ছা ফোনটা, আচ্ছা ফোন আচ্ছা চলো, পেয়েছি। তোর ওখানটা দাঁড়াবি। হ্যাঁ এই জায়গাটাও ভালো লাগবে, জানি না ধরো ধরো তুমি হ্যাঁ ভালো লাগবে, খারাপ লাগবে না কিন্তু। না, ব্রাইটনেসটা মুখে পড়বে এই দিক দিয়ে। চলে এসছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে। তো দেখা যাক এখানে কতটা কি করতে পারি। তোমরা এগাও, আমি এখানে আছি। রেখে যাও, রেখে যাও। চলো চলো চলো। ডান্স ভিডিও এডিট করতে আমার যতটা না কষ্ট হয় তার থেকে কিন্তু দ্বিগুণ কষ্ট হয় আমার স্টুডেন্টদের। ওদের সম্বন্ধে কিছুটা না বললে আমার নিজের কাছেই খারাপ লাগবে। ওরা কিন্তু ভীষণ সাপোর্টেড মানুষ, মানে ওরা আমার এই প্রত্যেক কটা ভিডিও শ্যুট করতে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। ভাই ভ্যানের চেনটা এদিকে এসে ঠিক কর না, এদিকে নিয়ে চলে আয়।
এদিকে এসে ঠিক কর। ইউটিউব দেখো কাকিমা, দেখো এটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা ডান্স অ্যান্ড লাইফস্টাইল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ তার জন্য। আজ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক দুপুর 3টের সময়, আর শ্যুট কমপ্লিট করে বাড়িতে পৌঁছেছি সন্ধ্যে 6টার সময়। 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও শ্যুট করতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। যারা এই ধরনের কাজ করো তারা জানোই যে কেন আমাদের সময়টা এতটা ব্যয় হয়, আর যারা জানো না তারা আশা করছি এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ভিউ ক্লিয়ার রাখতে আমাদেরকে অনেকটা সাফার করতে হয়। রাস্তায় একটা ভিডিও করতে গেলে মানুষজনকে সাইড দিয়ে রেখে তারপর একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। দেখছি পোস্টারিং তলায় এটা লাইটের দ্বারাই চেষ্টা করা হচ্ছে। বক্তব্য দেখো, সানগ্লাস পরে রোদে মাথায় সানগ্লাস, লাইটের সন্ধান করছি আর কিছুই না, তোকে দেখা যায়নি। 5টা বাজে, দেখা যাক এখন কতদূর কি কমপ্লিট করা যায়। গাইস আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছে, এখন সন্ধেও হয়ে গেছে অলরেডি, শুধু পিওর মুখটাই দেখা যাচ্ছে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, দেখো এখন বাজে সন্ধে 5:30, অনেকটাই অন্ধকার হয়ে এসছে, তার জন্য শ্যুটটাও কমপ্লিট হলো না পুরোটা। দেখি কিছুটা আলোর জায়গায় গিয়ে করার চেষ্টা করব। এখানটা একটু আলো আছে, দেখিয়ে দিই, এই এখানটা একটু চেষ্টা করব। চলো, কিন্তু কুকুরগুলো এসে ধরলে আবার জানি না কি হবে। কুকুরগুলো ঘাউ ঘাউ করতে করতেই সামনে আসছিল। তো যাই হোক, চলো দেখা যাক এখানটা এইটুকু করা যায় কি না, ট্রাই করি। কিছু বলবে? ভালো লাগছে? দেখো সামনে আমার ফোন ফেলে দিও না, সাইকেল আমার ফোন ফেলে দিও না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, সকলকে জানাই গুড নাইট।